মূল্যবান আলোচনা বক্তব্য পেশ করবেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির প্রতিষ্ঠাতা মাননীয় চেয়ারম্যান বর্তমান মহাসচিব জনাব শহীদুল ইসলাম হাওলাদারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আগামীর বিশ্ব, আগামীর বাংলাদেশ আন্তর্জাতিকভাবে মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির কর্তৃক আমরা সেবার বার্তা মানে আজকে প্রকাশ করব, সেই বার্তাটা জাতির উদ্দেশ্যে যাবে। এই লক্ষ্যে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করতেছি সবাই আমাদের ধন্যবাদ বক্তব্য প্রকাশ করব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। আমি আজকে আমার দায়িত্ব, আমার যে ম্যানেজিং কমিটি আমার দায়িত্ব প্রদান করেছি আবুল হাসেম ভাইকে, সেও ইনশাআল্লাহ মানবাধিকার মানবতা বিশ্বব্যাপী এগিয়ে যাবে। শুধু বাংলাদেশে নয়, সেই মানবাধিকার রক্ষায় আজকে আমার দায়িত্ব যাকে দিয়েছি সেই মানবাধিকার রক্ষায় কাজ করে যাবে দেশ ও মানুষের কল্যাণে। সবাই জানেন, বিগত সময়তে বর্তমানে অনেক জেলা বিভাগ, ঢাকা এবং সমস্ত স্তরে দেখা যায় মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা ঘটেছে। আজকের আমাদের প্রতিবাদ, আজকে আমাদের সেই অঙ্গীকার, আমরা মানবাধিকার রক্ষায় আর বিরোধী কাজ করতে আমরা কাউকে সময় দেব না। ভাই আমার, আপনারা জানেন হিউম্যান রাইটস, মানব অধিকার, এই হিউম্যান রাইটস রক্ষাতে মানুষের মানবাধিকার সুরক্ষায় আমরা শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী দেশ ও জনগণের সহায়তায়, দেশ ও রাষ্ট্রের সহায়তায়, রাষ্ট্রের প্রতিটি সেই সদস্য সেরা দায়িত্বে আছেন, তাদের সহায়তায় আমরা বাংলাদেশ ও বিশ্বে মানবাধিকার আদর্শ, মানবাধিকার রক্ষায়, মানবাধিকার সুরক্ষায় কাজ করে যাব সকলে মিলেমিশে। সবাই জানেন আজকে একটা সংগঠন, আজকে একটা সংস্থা যার নাম হলো আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি, বিগত সেই সরকারের সময় থেকে শুরু করে বর্তমানে আমরা অনেক কার্যক্রম হাতে নিয়েছি। প্রথম কার্যক্রম হলো আমাদের মানবতার রক্ষায় বাংলাদেশ ও বিশ্বব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এগিয়ে যাব। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে সকল দুর্নীতি আছে, সেই সকল দুর্নীতি বিরুদ্ধে আমাদের কর্মকাণ্ড থাকবে। বর্তমান সরকার দুর্নীতি বিরুদ্ধে ঘোষণা দিয়েছে, দুর্নীতির বিরোধী কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য আমরাও সরকারের সাথে একত্রিত ঘোষণা করে আমরাও এই আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি বর্তমানে ঢাকায় বিভিন্ন সেই থানায় আমরা চিঠিপত্র দিয়েছি ভবনের বিষয় নিয়ে। ভবনের সরকারের বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন, এইগুলো সরকারের রাজস্ব ব্যাপার আছে। আজকে 22 লক্ষ ভবন ঢাকায় সেই আছে, তার ভিতরে 3 লক্ষ ভবন নাই, সরকারের অনুমোদনের প্রক্রিয়া দিন। এই সমস্ত ভবন সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আমি বলতে চাই, কেউ রাজস্ব ফাঁকি দিয়ে আর এই বাংলাদেশে কোনো কর্মকাণ্ড করতে পারবে না, আমরা তা করতে দেব না। ভাই আমার, আপনারা জানেন একটা মানুষ যদি ঢাকার বাইরে যায় বা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জেলায় আসে, ঢাকা আছে, সেখানে খাওয়ার জন্য একটা স্থান হোটেল রেস্তোরাঁ। এই সমস্ত হোটেল রেস্তোরাঁ অনুমোদন না নিয়ে, খাবারের মান ভালো না রেখে তারা বাংলাদেশের সেই মানুষের সেই জানমাল রক্ষার্থে ছাড়াও বাংলাদেশ সরকারের নীতিমালা লঙ্ঘন করে এই সমস্ত মালিক হোটেলের অনুমোদন না নিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। আর কোনো মালিককে আর ফাঁকি দেওয়ার ব্যবস্থা করতে আমরা দেব না।
এই বলে আমি সকলের দোয়া নিয়ে যারা জানেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থান মানুষের সে অসুস্থ হলে হাসপাতালে যেতে হয় সকলেরই ভিজিট বাণিজ্যের বিরুদ্ধে বিজিত মানুষদের বিরুদ্ধে হাসপাতালে রক্ষায় জেলা হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে সরকারের রাজস্ব বাড়াচ্ছেন, রাজস্ব না দিয়ে সরকারের সেই প্রতিষ্ঠান তৈরি করতেছেন লাইসেন্সবিহীন। আমরা বলতে চাই সরকারের রাজস্ব হয়ে যারা প্রতিষ্ঠান অনুমোদন নিয়ে ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক করছেন আর আপনাদেরকে এই ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক আর আপনাদেরকে অবস্থা তৈরি করার ব্যবস্থা আমরা দিতে দেব না। যাই হোক, আমরা চাই মুসলিমীয় সকল দুর্নীতি রোধ করার জন্য, সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতি রোধ করার জন্য আমরা সকলকে একাত্রিত দিয়ে সকলের সাথে সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমাদের যে আজকে উপস্থিত আছেন আমাদের যে ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, আমাদের যারা উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান, আমাদের যারা আরও উপস্থিত আছেন সাধারণ সদস্য, সিনিয়র সাধারণ সদস্য এবং সকলের আমি দোয়া নিয়ে সকলের মানে আমরা সহজে নিয়ে আমরা কাজকে এগিয়ে নিতে পারি এবং আমরা একত্রভাবে এই কাজকে যেন মহিমীয়ভাবে একাত্রভাবে এগিয়ে দিতে পারি, এগুলো আমি শেষ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।